ইসলামী রাষ্ট্রে কোনো মুসলিম সেনা যদি বিশ্বাসঘাতকতা করে, শত্রুপক্ষকে সহযোগিতা করে, তবে তার শাস্তি কি? কোন শর্তে, কোন পরিস্থিতিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম পরিত্যাগকারী মুরতাদকে মৃত্যুদণ্ডের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? মুরতাদ বা ধর্মত্যাগকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া কি মানবাধিকার লঙ্ঘন? নবী রাসূল, পীর ফকির কি কাউকে হেদায়েত দান করতে পারবেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ৮৮ থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তাআলাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাদের পথভ্রষ্ট করে দিয়েছেন। তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার হেদায়েতের জন্য তুমি কোনো পথেই খুঁজে পাবে না। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, তাহলে তোমরা উভয় একই রকম হয়ে যেতে পারো। কাজেই তুমি তাদের মধ্য থেকে কাউকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটামাটি ছেড়ে ঈমানের প্রমাণ না দেবে। আর যদি তারা এই কাজটি না করে, তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেপ্তার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদেরকে হত্যা করবে। আর কোনো অবস্থাতেই তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। অবশ্যই তাদের কথা আলাদা, যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে। আবার তাদের ব্যাপারেও নয়, যারা তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের অন্তর তোমাদের সাথে তেমনি লড়াই করতে বাধা দেয়, তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। অপরদিকে আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি তোমাদের ওপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন। তেমন অবস্থায় তারা যদি তোমাদের সাথে লড়াই করত, অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, ময়দানে লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পথই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না। এই মুনাফিকদের মাঝে তোমরা আরেক দল পাবে, যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায়, তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেওয়া হবে, তখন সাথে সাথে এরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এরা যদি সত্যি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, তাহলে তোমরা যেখানে তাদেরকে পাবে গ্রেপ্তার করবে এবং চরম বিদ্রোহের জন্য তাদের তোমরা হত্যা করবে। মূলত এরা হচ্ছে সেই সব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত তাফসীর ইবনে কাসিরে রয়েছে। এই আয়াতগুলো নাযিল হয়েছে উহুদ যুদ্ধের পরপরই, যেখানে কিছু নামধারী মুসলিম মুনাফিক রাসূলের সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে এবং পরবর্তীতে এই নামধারী মুসলিম মুনাফিকরা মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে কাফেরদের সাথে এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আবার মুসলমানদের উপরই আক্রমণের চেষ্টা করে। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি কোনো মুসলিম শত্রু পক্ষকে সাহায্য করে, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামে, মুসলিম রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে। তবে হ্যাঁ, তারা যদি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট না করে, শত্রু পক্ষকে কোনো রকম সাহায্য সহযোগিতা না করে এবং মুসলমানদের সাথে শান্তি ও সন্ধি প্রস্তাব পেশ করে একত্রে বসবাস করে, তবে তাদেরকে হত্যা করা হবে না। আসলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মুসলিম হয়ে যদি মুসলিম রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, শত্রু পক্ষকে সাহায্য সহযোগিতা করে, তবে এই দেশদ্রোহীদের শাস্তির আওতায় আনা ন্যায়সঙ্গত। আধুনিক বিশ্বের সকল আইনবিদগণ এবং বিশ্বের সকল দেশই এই বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ডের বিধান দিতে একমত রয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই বিশ্বাসঘাতকতার মানসিকতা বর্জন করে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রসর হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।